বিকেল গড়িয়ে এলো। আজ এখনো মানুষটা এলো না। কি যে করি, ঘরে কোনো খাবার নাই। কি গো, আজও তুমি খালি হাতে এসেছো? ঘরে যে একটি দানাও নেই। বউ, কি করব বলো? আজও মহাজন কোনো টাকা দিল না। আমি যে কাঠ দেই, সেই কাঠের বাজারে চাহিদা কম, তাই কাঠ বিক্রি হচ্ছে না। আজকের রাতটা কষ্ট করে কাটাও, দেখি কাল একটা ব্যবস্থা করব। পরের দিন সেলিম কাঠ খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে ঢুকে পড়ে, কিন্তু সেলিম একটি কাঠও পেল না। হে সৃষ্টিকর্তা, দুদিন থেকে ঘরে কোনো খাবার নাই, আজ একটি কাঠও পেলাম না। ঘরে ফিরে সালমাকে কি জবাব দেব? সেই সময় সেখানে এক সাধু বাবা প্রকট হয়। কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? বাবা, আমি একজন গরিব কাঠুরে। জঙ্গলে সামান্য কাঠ কেটে সংসার চালাই। আজ 2 দিন ঘরে কোনো খাবার নেই, তার উপর আজ কোনো কাঠ পেলাম না। ঠিক আছে, তোর আর অভাব থাকবে না। যা, এই গাছটি নিয়ে তোর বাড়ির সামনে পুঁতে দিবি। এই গাছ থেকে যে লাউ হবে সেগুলো বিক্রি করে তোর সংসার চলবে। তবে প্রথম যে লাউ হবে সেটা কখনো ছিনবি না, রেখে দিবি। সালমা, দেখো কি নিয়ে এসেছি। আমাদের অভাবের দিন শেষ। আজও তুমি খালি হাতে এসেছ? এটা কি, লাউ গাছ? এই লাউ গাছ কি এবার তোমার সংসার চালাবে? আমার হয়েছে যত জ্বালা। লাউ গাছ নাকি আবার অভাব দূর করবে? সালমা, এটা কোনো সাধারণ লাউ গাছ না। এক সাধু বাবা এই লাউ গাছটি দিয়েছে, আর বলেছে এই লাউ গাছের লাউ বিক্রি করে আমার অভাব দূর হবে। তবে এই গাছে প্রথম যে লাউ হবে সেটা কখনো ছিঁড়বে না। এই বলে সেলিম লাউ গাছটি তার ঘরের সামনে পুঁতে দিল। পরের দিন সকালে সালমা ঘুম থেকে উঠে দেখে লাউ গাছে একটি লাউ হয়েছে। সালমা দেখে অবাক। এই শুনছ, বাইরে এসো, দেখে যাও, তাড়াতাড়ি এসো, সত্যিই আমাদের কপাল খুলেছে। ওগো, দেখছ, এক রাতে লাউ গাছে লাউ হয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না, এটা কিভাবে সম্ভব? সালমা, তোমাকে বলেছিলাম, দেখবে আমাদের আর অভাব থাকবে না। এতদিন পরে সৃষ্টিকর্তা আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে। পরের দিন সকালে লাউ গাছে এত লাউ দেখে সেলিম ও সালমা অনেক খুশি। তারপর থেকে লাউ বিক্রি করে সেলিমের সংসার ভালোই চলতে লাগল। সেলিমের সংসারে আর অভাব থাকল না।
প্রতিদিন সব লাউ ছিঁড়লেও সালমা সাধু বাবার কথা মতো প্রথম লাউটি রেখে দেয়। একদিন সালমা পুকুর থেকে কলসি করে পানি নিয়ে আসলো। হঠাৎই সালমার মাথাটা ঘুরতে লাগল। সালমা সেখানেই পড়ে গেল। সেলিম বাহির থেকে এসে সালমার কাছে বসে দেখে সালমা আর নেই। সেলিমের কান্নার আওয়াজ শুনে গ্রামের লোকজন আসে। সেলিম ভাই, কান্নাকাটি করে আর কি হবে? ধৈর্য ধরো। সৃষ্টিকর্তার লীলা বুঝা খুব কঠিন। হয়তো এটাই তোমার ভাগ্যে ছিল। আহারে, সালমা অনেক ভালো ছিল। এত কষ্ট করে যখন সুখের দিন আসলো, সৃষ্টিকর্তা তখন নিয়ে নিল। সেলিম ভাই, আর কত মন খারাপ করে থাকবে? যে যাবার সে তো গেছে। লাউগুলো বাজারে বিক্রি করে আসো, অনেক বড় হয়ে গেছে। তারপর সেলিম লাউ নিয়ে বাজারে যায়। লাউ ঘর, তুমি দাও পাহারা, আমি কাজ করি সারা। হঠাৎই লাউয়ের ভিতর থেকে বেরিয়ে আসে অপূর্ব সুন্দর একটি মেয়ে। মেয়েটি সেলিমের বাড়ি ঝাড়ু দেয়া থেকে রান্না পর্যন্ত সকল কাজ করে। যখন বিকাল গড়িয়ে আসে, ঠিক তখনই মেয়েটি, লাউ ঘর, ও লাউ ঘর, তোমার দোর খোলো, আমাকে ঘরে তোলো। এই বলে মেয়েটি আবার লাউয়ের ভিতর ঢুকে যায়। লাউ বউ গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।